আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটা হাদিস নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটি হলো প্রতিবাদ সংক্রান্ত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো মুমিন ব্যক্তির সামনে অন্যায় হয় তাহলে সে তিনটে স্তরে সেটার প্রতিবাদ করবে। প্রথমত, সে হাত দ্বারা সেটিকে ঠেকে দেবে, বন্ধ করে দেবে, প্রতিহত করবে, অর্থাৎ শক্তি দিয়ে সেটা প্রতিহত করবে। যদি হাত দিয়ে না পারে তাহলে মুখ দিয়ে, অর্থাৎ কথার মাধ্যমে সেটার প্রতিবাদ করবে, তাকে নিষেধ করবে যে তুমি এটা করো না, এটা অন্যায়, এটা অত্যাচার, এটা জুলুম করছো, তুমি এটা করো না। যদি সেই সামর্থ্য না থাকে তাহলে অন্তত অন্তর দিয়ে ঘৃণা করবে। আর এই অন্তর দিয়ে ঘৃণা করাটাও ঈমানের অংশ, এটা হচ্ছে দুর্বলতম স্তর। অর্থাৎ যদি কেউ অন্তর দিয়ে ঘৃণা না করে তার অর্থ হলো সে ঈমানদার না, তার মনে ঈমানের সরিষার দানা পরিমাণও আর অবশিষ্ট নাই। এখন আসেন তাহলে অন্যায়ের প্রতিবাদ সংক্রান্ত এই হাদিসটি যদি আমরা বর্তমান প্রেক্ষাপটের সাথে একটু মিলাই, যে আমার ভাইদের উপরে অনেক অত্যাচার নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, শতাব্দীর ভয়াবহ জুলুম করা হচ্ছে, তো এক্ষেত্রে আমরা কোন স্তর আছি? নিঃসন্দেহে আমরা দ্বিতীয় স্তর আছি। দ্বিতীয় স্তরে আমরা আছি। এখন আমরা প্রতিবাদ করছি। এক নম্বরে আমরা পারছি না, আমরা হাত দিয়ে বা শক্তি দিয়ে সেটা প্রতিহত করতে আমরা পারিনি, ঠেকিয়ে দিতে পারিনি, বন্ধ করে দিতে আমরা পারিনি। তার মানে আমরা দ্বিতীয় স্তরে আছি। তবে এই দ্বিতীয় স্তরে দুইভাবে চেষ্টা করা হচ্ছে। সারা বিশ্বের যারা মুসলিম শাসক আছেন তারা চেষ্টা করছেন কিভাবে এটার প্রতিবাদ করে বা কূটনৈতিকভাবে এটার সমাধান করা যায়, সে চেষ্টা তারা করছেন। দ্বিতীয়ত, যারা সাধারণ পর্যায়ের মুসলিম আছেন সারা বাংলাদেশে, তারাও প্রতিবাদ করছেন। আমি যদি বাংলাদেশের কথা বলি তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশে অনেকভাবে প্রতিবাদ জানানো হচ্ছে। তবে সেটা একটা বড় অংশ হলো প্রতিবাদ সমাবেশ করে, মিছিল করে। আজকে বাংলাদেশে একটি বড় সড়ো মিছিল আছে। শেখ মিজানুর রহমান আজহারি বা আরও শেখ আহমদুল্লাহ সহ বিশিষ্ট আলেমে দ্বীন বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা আহ্বান জানিয়েছেন এই প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য। তো এটা হলো ঈমানের দ্বিতীয় স্তর। যদি দ্বিতীয় স্তরে না পারা যায় তাহলে অন্তত অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। বিশ্বের অনেক দেশ আছে যেখানে আসলে ওপেন প্রতিবাদ করার মতো পরিবেশও নাই, তারা অন্তর দিয়ে ঘৃণা করবে, অন্তত ঈমানটা ধরে রাখবে তাদের অন্তরে, তাই না? তো আমি মূল যেটা বলতে চাচ্ছি যে এই যে আমরা 2 নম্বর পয়েন্টে আছি, আমরা প্রতিবাদ করব, তবে সেটা শান্তিপূর্ণভাবে, বিশৃঙ্খলপূর্ণ পরিবেশ আমরা তৈরি করব না, সুশৃঙ্খলভাবে, অত্যন্ত বলিষ্ঠভাবে প্রতিবাদ করব, কিন্তু সুশৃঙ্খলভাবে। আমাদের প্রতিবাদের ভাষা হবে বলিষ্ঠ, কিন্তু আমরা বাংলাদেশে কোনো ধরনের বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ তৈরি করতে চাই না। এটা কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না। এজন্য যারা আজকে বাংলাদেশে এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকেই চেষ্টা করবেন যে কোনো ধরনের বিশৃঙ্খলপূর্ণ পরিবেশ তৈরি না হয়, আর কেউ যেন বিশৃঙ্খলপূর্ণ পরিবেশ তৈরি করতে না পারে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতে না পারে, লুটতরাজ করতে না পারে, চুরি করতে না পারে। এসবগুলো বিষয় যেমন নিজেরাও করবেন না, তেমনি কেউ যেন করতে না পারে সে ব্যাপারে সবাই সজাগ থাকবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলিজার ভাইদেরকে রক্ষা করুন, তাদের কষ্ট, দুঃখ, দুর্দশা দূর করে দিন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, অটুট ঈমানের অধিকারী করুন, সেই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।